আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন মিজানুর রহমান। লিখেছেন, ওরস বা মিলাদের খাবার যদি কেউ ঘরে দিয়ে যায়, তাহলে সে খাবার কি খাওয়া যাবে, বা সেক্ষেত্রে করণীয় কি? এ ধরনের খাবার খাওয়া জায়েজ, না জায়েজ নয়। কিন্তু এখানে একটি আশঙ্কা থেকে যাবে। সে আশঙ্কা হচ্ছে, ওরস এবং মিলাদের মধ্যে অনেক ক্ষেত্রেই জবে করা হয় থাকে যে কোনো বুজুর্গ, কোনো অলি অথবা তাদের ধারণা অনুযায়ী তাদের কুতুবের নামে, এবং এটি মানত করা হয় থাকে মূলত কবরের উদ্দেশ্যে। যদি এই ধরনের কারণে কবরের উদ্দেশ্যে মানত করা হয়, অথবা কুতুবের জন্য মানত করা হয় আর জবে করা হয়, অথবা জবে করা হয় তাকে কুতুবের নামে, তাহলে এটি খাওয়া হারাম, কোনোভাবেই জায়েজ নেই। এখন যেহেতু একটা আশঙ্কা বা সংশয়, কনফিউশন তৈরি হয়ে গেছে, তাহলে এর বিধান কি? এর বিধান হচ্ছে এটাকে পরিহার করা, যে বাইনাহুমা উমুরুল মুশতাবিহাত। এখানে কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে সন্দেহ সংশয় এসে গিয়েছে। সন্দেহ সংশয় এসে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ওয়াকা ফিশ শুবুহাতি ওয়াকা ফিল হারাম, যে এই ধরনের সংশয়ের মধ্যে পতিত হলো, সে হারামের মধ্যে পতিত হলো। তাই এটাকে পরিপূর্ণরূপে পরহেজ করতে হবে, পরিপূর্ণরূপে এখান থেকে দূরে সরে আসতে হবে। তখন এক্ষেত্রে আপনার জন্য এটা খাওয়া মোটেও জায়েজ নেই। কারণ আপনার একটা কনফিউশন থেকে যাবে যে এর যেই জবাইকৃত পশু বা গোশত যেটি ব্যবহার করা হয়েছে, সেটা কি আদৌ হালাল প্রক্রিয়ায় জবে করা হয়েছে কিনা, হালাল কিনা। যদি হালালভাবে হয় থাকে তাহলে এই মাসআলা আসতো না। কিন্তু যেহেতু আমরা জানি যে এর অধিকাংশ ক্ষেত্রেই এটা মানত করা হয়ে থাকে কবরের জন্য, অথবা কবরস্থ কোনো তাদের ধারণা অনুযায়ী তাদের বুজুর্গ অথবা কুতুবের জন্য, অথবা এটাকে জবে করা হয়ে থাকে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য তার নামে। ফলে এই বিষয়টি এখানে বড় একটা সমস্যা তৈরি করেছে, যেটা এই ক্ষেত্রে অবশ্যই পরিহার করা ওয়াজিব হবে। দ্বিতীয় যে মাসআলাটি এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, যদি আপনি এই খাবারের বিষয়ে কিছুই জানেন না, এবং আপনি এতটুকু কনফার্ম যে এটা হালালভাবেই, হালাল প্রক্রিয়ায় জবে করা হয়েছে, এই অবস্থায় যেহেতু এখানে একটা শুবহাত রয়ে গেছে, সন্দেহ রয়ে গেছে, সুতরাং ইহতিয়াত, সতর্কতা হচ্ছে এই ধরনের খাবার না খাওয়া। তাহলে আপনি এই ধরনের খাবার আপনাকে যদি দিয়ে যায়, আর যাদের জন্য হালাল তাদেরকে আপনি দিতে পারবেন, তাহলে এটা কি হালাল কাদের জন্য হবে? এটা হালাল হবে কুকুর, বিড়াল, তারপরে আল্লাহর যে চতুষ্প জন্তু রয়েছে তাদের জন্য হালাল হবে, কারণ তাদের জন্য সেখানে হারামের কিছুই নেই। তাই আপনি কুকুর, বিড়াল, যেই অন্য যেই প্রাণী রয়েছে, সেগুলোকে আপনি এগুলো খাবার হিসেবে দিতে পারেন, মাছের জন্য দিতে পারেন, আরও অন্যান্য যে সুস্থ প্রাণী আছে সেগুলোকে দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে এটা মিসকিনদেরকে দেয়া, অথবা মুসলিম অভাবীদেরকে দেয়া, অথবা অন্য কোনো আত্মীয় স্বজনকে দেয়া, এটাও সন্দেহজনক হওয়ার কারণে জায়েজ হবে না, সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুর রহমান, কাতার প্রবাসী। লিখেছেন, নিচের দোয়াটি আমি নামাজের সেজদায় পড়তে পারবো কি?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। হ্যাঁ, এই দোয়াটি সিজদা আপনি পড়তে পারবেন। এটা তাসবিহের মধ্যে অন্তর্ভুক্ত। সিজদা এর মধ্যে তাসবিহ জায়েজ। সুতরাং কেউ যদি তাসবিহ করেন এটা তার জন্য জায়েজ রয়েছে। যেমনি এভাবে আমরা সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এই সিজদার মধ্যে আমরা পড়ে থাকি, এটাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি এই তাসবিহ আপনি পড়তে পারবেন, এটি জায়েজ। আরও লিখেছেন, নামাজের সিজদা অথবা রুকুর মধ্যে আমরা যে তাসবিহ পড়ে থাকি, যেমন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এই দুই তাসবিহ তিনবার করে কি পড়তে হবে? হ্যাঁ, 3 বার করে পড়ার মর্মে ইবনে মাজাহ একটি রিওয়ায়াত রয়েছে। 3 বার করে পড়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসের সনদ নিয়ে একটু বক্তব্য রয়েছে, বাকি আহলু তাহকিক মাহকিক ওলামায়ে কেরাম বলেছেন যে 3 বার করে পড়াই হচ্ছে সুন্নাহর বিধান। সেক্ষেত্রে 3 বার করে পড়াই হচ্ছে উত্তম। লিখেছেন, ফরজ ও সুন্নাত 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পর মাঝখানে যে বৈঠক, তা যদি ভুলে যাই তাহলে নামাজ হবে কি? নামাজ তো হবেই, তাকে সেজদা সাহু দিতে হবে, নামাজ তো হয়ে যাবে, সেজদা সাহু দিতে হবে আপনাকে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইমামের সাথে যখন জামাতে সালাত আদায় করা হয় তখন কি মুক্তাদি ইমামের সাথে সামিআল্লাহ লিমান হামিদা বলবে, নাকি সামিআল্লাহ লিমান হামিদা বলার দরকার নেই, শুধু রব্বানা ওয়া লাকাল হামদ বললেই যথেষ্ট হবে? মুক্তাদি শুধুমাত্র রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি অথবা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান, মানে যেটা মুক্তাদি বলবে এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সামিআল্লাহু লিমান হামিদা মুক্তাদি বলার প্রয়োজন নেই। সবশেষে আপনি লিখেছেন, জামাতে নামাজের সময় অনেক সময় আমরা সূরা ফাতিহা শেষ করার আগে ইমাম রুকুতে চলে যান, এতে কি আমার নামাজ হবে? সূরা ফাতিহা মুখস্থ করার জন্য চেষ্টা করুন। যেহেতু ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়েন, তাহলে উনি রুকুতে গেলেন কিভাবে আর আপনি কেন সূরা ফাতিহা পড়তে পারলেন না? এই প্রশ্ন আমাকে অনেকে করে থাকেন, কিন্তু আমি এই প্রশ্নের কোনো উত্তর সঠিক উত্তর খুঁজে পাই না। তিনি কিভাবে সূরা ফাতিহা পড়েন আর ইমাম কিভাবে সূরা ফাতিহা পড়ে? যদি ইমাম সূরা ফাতিহা পড়ে তাহলে তো তিনি পড়তে পারার কথা। তিনি সূরা ফাতিহা পড়ার কোন পদ্ধতিতে পড়েন সেটা আমার জানা নেই। অনেকে একটু ধীরে পড়ে। না, ধীরে মুখস্থ করুক, তাহলে শিখে নিক। যে ধীরে পড়ার প্রয়োজন নেই। যদি দেখা যায় সূরা ফাতিহা পড়তে পারছেন না ইমামের সাথে, তাহলে তিনি দ্রুত পড়বেন। কারণ এখানে জানেন না যে তিনি ইমাম ধীরে পড়বেন কেন। ইমাম রুকুতে কখন চলে যান, যদি দেখেন যে ইমামের অভ্যাসই হচ্ছে তিনি দ্রুত পড়েন, এটা তো স্বাভাবিকভাবেই একটা মুসল্লি জানার কথা। সেক্ষেত্রে তিনি দ্রুত পড়বেন, সূরা ফাতিহা তাকে কমপ্লিট করবেন। কিন্তু যদি কোনো কারণে সূরা ফাতিহা পড়তে না পারেন আর ইমাম রুকুতে চলে যায়, তাহলে ইয়াজিবুল ইক্তেদা ও বিহি, ইমামের অনুসরণ করাটা আপনার উপর ওয়াজিব। এই ক্ষেত্রে আপনার তাসিহু সালাতুকা, আপনার সালাত বৈধ হয়ে যাবে। কারণ আপনার সালাতটা বৈধ হবে এই জন্য যেহেতু আপনি ইমামের অনুসরণ করেছেন, আর সূরা ফাতিহা আপনি যতটুকু পড়তে পেরেছেন ততটুকুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কারণ আপনি সময় না পেলে তো আপনি পড়বেন কীভাবে? সময় না পেলে আপনার পড়ার সুযোগ নেই। এই জন্য সময় না পাওয়ার কারণে আপনার কাছ থেকে সেটা সাকেত হয়ে যাবে। যেহেতু যে সমস্ত কারণে মানুষের কাছ থেকে কোনো ইবাদত অথবা কোনো ফরিদা সাকেত হয়ে যায়, সেটা হচ্ছে যদি মাহাল্লুল ইবাদা সাকেত হয়ে যায়। মাহাল্লুল ইবাদা ইবাদতের স্থানটা যদি কী হয়ে যায়, কোনো কারণে সাকেত হয়ে যায়, বাদ পড়ে যায়, তাহলে ওই ইবাদতটাই কী হয়ে যাবে, বাদ পড়ে যাবে। যেমন হাতের এই কবজি থেকে এটা যদি কেটে পড়ে যায়, তাহলে এই কবজি যেটা পড়ে গিয়েছে এটা তালাশ করে এনে ধোয়ার কোনো প্রয়োজন নেই, এটা দিতে হবে না, এটা সাকেত হয়ে গিয়েছে। ঠিক মাহাল্লুল ইবাদা যদি কোনো না কোনো কারণে সাকেত হয়ে যায়, আপনার সূরাতুল ফাতিহা পড়ার যে স্থান, এই স্থান যেহেতু আপনার কিয়ামের মধ্যে, এটা যেহেতু আপনার চলে গিয়েছে ইমাম রুকুতে চলে যাওয়ার কারণে, সেক্ষেত্রে আপনার মাহাল্লুল ইবাদা সাকেত হয়ে গেলে আপনার ওই ইবাদতটুকু সাকেত হয়ে যাবে আপনার উপর থেকে। জি, সূরা ফাতিহা প্রসঙ্গে আমাদের সমাজে আরো কিছু বিষয় আছে। অনেকে জেনেছেন সূরা ফাতিহার প্রতিটি আয়াত পড়ে থামতে হয়, আল্লাহর জবাব দিয়ে থাকেন, ধীরে ধীরে পড়েন। সেটা নফলে করবে যেহেতু, যদি কিন্তু অনেকে আবার ফরজে সেটা করতে গেলে ইমাম তখন দ্রুত চলে যান, তখন সমস্যাটা হয়ে যায়। না, সেভাবে পড়বেন না, কারণ তিনি তো জানবেন যে আসলে ইমাম সাহেব কিভাবে তেলাওয়াত করতেছেন। একটা ইমাম সাহেবের অভ্যাস দেখলে তো বুঝতে পারেন যে ইমাম সাহেব যেহেতু সূরা ফাতিহা তেলাওয়াত করে যাচ্ছেন, বাস্তব সচেতনতা প্রয়োজন। সেক্ষেত্রে ইমাম সাহেব যদি দ্রুত পড়েন তাহলে তিনিও দ্রুত পড়ে শেষ করবেন। এটাই হচ্ছে ইমামের অনুসরণ করবেন। ইমামের কি মধ্যপথটা অবলম্বন করা ভালো নয়? ইমামের জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা মধ্যম পন্থা নয়। ইমামের জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা ইমাম সাহেব বিত্তাআন্নি ওয়া তারতিল পড়বেন। ইমাম সাহেব খুব ধীরস্থিরভাবে এবং তার তিলের সাথে পড়বেন। এটা হচ্ছে ইমামের উপর সুন্নাহ। কারণ হলো যেহেতু ইমামকে অন্যরা অনুসরণ করতেছে, অনুসরণ করতে তাদেরকে সুযোগ তো দিতে হবে।
মানে তিনি এখানে এটা নয় যে তিনি কমান্ডিং করতেছেন আর থ্রো করতেছেন, মানে ব্যক্তিগত মানে দ্রুত পড়েন, তার এখানে দ্রুত পড়বেন, না, সেটা না ব্যক্তিগতভাবে হয় তিনি সম্ভব। যেভাবে চাচ্ছে সেভাবে করে ফেলবেন, এটা কিন্তু ইমামের জন্য বৈধ নয়। ইমামের জন্য এখানে বৈধ হচ্ছে যেটা আসলে বিত্তাআন্নি ওয়া তারতিল, তিনি খুব ধীরস্থিরভাবে তারতিল সহ তেলাওয়াত করবেন, যাতে করে পরবর্তী পিছনে যারা আছে তারা ইমামের অনুসরণ করতে পারে এবং তেলাওয়াত করতে পারে। শেষে এসে উনি আরেকটি প্রসঙ্গে জানতে চেয়েছেন, আমাদের বিরতিতে যেতে হবে, যদি সংক্ষিপ্ত জবাব দিতে। ইউটিউবে বা টিভিতে অনেক অনুষ্ঠানে সালাম দেওয়া হয় এবং আমরা শুনতে পাই যদিও অনুষ্ঠানগুলো অনেক আগের বা নতুন বা লাইভে সালামগুলোর জবাব দিতে হবে কি? যদি জবাব দেন তাহলে তিনি সব পাবেন, যেহেতু সালাম শুনলেই সালামের জবাব দিলে সবটা পেতে অসুবিধা কোথায়? সেটা টিভিতে হোক, যেখানে হোক, যেখানেই হোক না কেন, যেহেতু সালাম দেওয়া হয়েছে সেই সালামে যদি আপনি জবাব দেন, জবাবের কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর সওয়াবটুকু পেয়ে গেলেন। সুতরাং এক্ষেত্রে এই সওয়াব যেটা, এইটাকে আপনি কেন ছোট মনে করে ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দেওয়ার বিষয় নয়। আমাদের হাতে ছোট্ট একটা ইমেল পাঠিয়েছেন হৃদয় সরকার, লিখেছেন, নামাজের শেষ তাশাহুদে যে কোনো ইস্তেগফার, দোয়া, কোরআনের দোয়া পাঠ করা যাবে? দোয়া ইস্তিগফার পড়া জায়েজ। নামাজের শেষ তাশাহুদে ফালিয়াতাখায়্যার মা ইয়াশাউ মিনাদ দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সে ইয়াতাখায়্যার মানে যেগুলো ভালো ভালো দোয়া রয়েছে সেই দোয়াগুলো এখানে সবগুলো করতে পারবে, মা ইয়াশা যতটুকু ইচ্ছা করে। সেক্ষেত্রে নফল সালাতের মধ্যে তো মানে তিনি তার ইচ্ছা মতো করতে পারবেন। ফরজ সালাতের মধ্যে অবশ্যই তাকে একটা তাকিদ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ইমামের অনুসরণ করতে হবে। ইমাম যতক্ষণ পর্যন্ত সুযোগ দেন ততক্ষণ পর্যন্ত তিনি দোয়া করতে পারবেন, কিন্তু ইমাম যখন সালাম ফিরাবে তখন ইমামের সাথেই তাকে সালাম ফিরাতে হবে, যেহেতু ইমামের ইক্তেদা করা ওয়াজিব। ফরজ সালাতের মধ্যে জামাতে ইমামের ইক্তেদা করা ওয়াজিব। আমরা জানলাম, প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, নির্বাচনে এলাকার বড় ভাইরা আমাকে জোর করে একটা নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার ওয়াদা নেন। আমি অপারগ হয়ে বলি আচ্ছা দেব, পরে আমি আর ভোট দিতে যাইনি। আমার কি গুনাহ হবে? আর যদি গুনাহ হয় তাহলে কি করণীয়? ধন্যবাদ। আপনি বলেছেন জোর করে আপনাকে মানে একটা নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার জন্য বাধ্য করেছে। না, এতে আপনার গুনাহ হবে না, কারণ শরীয়তের কোনো বিধান, সেটা কোনো ফেল হতে পারে, কাজ হতে পারে, অথবা কোনো কথা হতে পারে, অথবা অন্য কোনো তাসাররুফ, অন্য কোনো মানে আচরণ হতে পারে, ব্যবহার হতে পারে, কোনোটাই ওই ব্যক্তির কাছ থেকে গ্রহণযোগ্য হবে না যে মুকরাহ, যাকে জোরপূর্বক করানো হয়েছে। জোরপূর্বক আপনাকে এসে যদি কেউ বলে যে তোমার বউকে তালাক দিয়ে দাও, আর চাপ সৃষ্টি করে শাস্তি দেবে অথবা হত্যা করবে, সেক্ষেত্রে যদি আপনি তালাক দেন, তালাক হবে না। ঠিক অনুরূপভাবে জোরপূর্বক যদি আপনাকে বলা হয় যে মানে তুমি কুফরি করো, আর আপনাকে ভয় দেখানো হয়, আপনি ভীত বিহ্বল হয়ে মানে ভয়ে আপনি কুফরি করেন, তাহলে সে কুফরি আপনার হবে না এবং আপনি এর জন্য গুনাহগার হবেন না। সুতরাং এক্ষেত্রে এটা ওয়াদা হিসেবে বিবেচিত হবে না যদি কেউ জোরপূর্বক করে থাকেন, এর জন্য আপনি গুনাহগারও হবেন না। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শামীম, লিখেছেন, সহিহ বুখারী অথবা তিরমিজি শরীফে কোনো ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সুস্পষ্ট হাদিস এবং সে ব্যাপারে আমার অনুসরণ করা মাযহাবের ইমামের বক্তব্যের মধ্যে পার্থক্য থাকলে আমি কোনটা অনুসরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে দুনিয়ার কোনো ব্যক্তির বক্তব্যের সামান্যতম তুলনা করার সুযোগ নেই। এই বিষয়টি যদি ইমানদার ব্যক্তিগণ আজকের দিন পর্যন্ত বুঝতে না পারেন, তাহলে তারা আসলে সত্যিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে ঈমান আনার কথা ছিল সেভাবে তারা ঈমান আনতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখা, এই বিষয়গুলো হচ্ছে ফরজ। ইত্তিবাউস সুন্নতি বিল জুমলাতি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, এটা হচ্ছে আমাদের মানহাজ। সুন্নাতের অনুসরণ করা সামগ্রিকভাবে ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের উপর ওয়াজিব একটি কাজ, অপরিহার্য, খেয়াল রাখতে হবে। এটা সামগ্রিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটাকে বলা হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আপনি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো হাদিস আপনার কাছে স্পষ্ট হয়ে যায় এবং মনে হয় এটা সহিহ হাদিস, সেই ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য সাব্যস্ত হওয়ার পরে আর অন্য কারো বক্তব্যে যাওয়ার প্রশ্নই আসে না।
অন্যদেরকে, গবেষণাকে, ইজতিহাদকে সম্মান করবেন। কিন্তু তখন আপনার আর ইজতিহাদের প্রয়োজন নেই, কারণ ইজতিহাদের আপনি উপরে চলে গিয়েছেন, আপনার কাছে দলিল এসে গিয়েছে। দলিল আসার পরে কোনো মাযহাবের উলামায়ে কেরাম এ কথা বলেন নাই যে দলিল পাওয়ার পরে কোনো ব্যক্তি যখন দলিল পেয়ে গিয়েছে তার জন্য জায়েজ রয়েছে তিনি দলিলকে উপেক্ষা করে, দলিলকে বাদ দিয়ে তিনি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করবে। কারণ তার কাছে যেহেতু মানে এর বিপক্ষে সুস্পষ্ট দলিল এসে গিয়েছে, তাহলে তাকে অবশ্যই এই দলিলকে অস্বীকার করতে হবে। আর দলিলকে অস্বীকার করাটা তার জন্য হারাম, জায়েজ নেই, তিনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যই একমাত্র বক্তব্য। এক্ষেত্রে কারো বক্তব্য, তিনি যত বড় বুজুর্গ হোক না কেন, এমনকি সাহাবীদের বক্তব্যও গ্রহণযোগ্য নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের বিপরীতে। প্রশ্নই আসে না অন্য কোনো ইমামের বক্তব্য গ্রহণ করার বিষয়টি। যেখানে আমরা বলেছি সাহাবায়ে কেরামদের বক্তব্য, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের বিপরীতে এগেইনস্টে গ্রহণযোগ্য হবে না। আমরা আলেমদের বক্তব্যকে, ইজতিহাদকে অবশ্যই সম্মান করব, এবং আলেমদের বক্তব্যের ক্ষেত্রে যদি কোনো যৌক্তিক আরও অন্য কোনো দলিল থাকে সেই দলিল আপনি তালাশ করে দেখতে পারেন। যদি দেখেন যে না, এখানে কোনো দলিলই নেই, বক্তব্যের মধ্যে কোনো দলিল নেই, অথচ এর বিপরীতে দলিল রয়েছে, তাহলে বিপরীত বক্তব্য যেটা রয়েছে সেটাই মূলত আমাদেরকে কী করতে হবে, গ্রহণ করতে হবে। আর সেটা গ্রহণ করার ক্ষেত্রে শুধুমাত্র গ্রহণ করাটা মানে সুন্নত বা নফল নয়, বরং গ্রহণ করাটা ওয়াজিব। কারণ তাহলে অন্যথায় আপনি দলিলকে উপেক্ষা করলেন, দলিল উপেক্ষা করে কোনো ব্যক্তির বক্তব্যকে আল্লাহ রাসূলের বক্তব্যের উপর প্রাধান্য দিয়েছেন, যেটা আপনার জন্য হারাম, নিষিদ্ধ, একেবারে কোরআনে কারীমের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এটা হারাম। জি, আমাদের ভাই মোহাম্মদ শামীম এর প্রশ্নের আপনি সুস্পষ্ট জবাব দিয়েছেন। আমার একটি প্রশ্ন আপনার কাছে। জি, কিন্তু বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়ার পরে যদি মাযহাবের কোনো ইমামের বক্তব্য পাওয়া যায় এবং সেটা কন্ট্রাডিক্ট করে, এই ব্যাপারে কি আমাদের মাযহাবের সম্মানিত ইমামরা বক্তব্য রেখে যাননি? সমস্ত ইমামগণ এর কাছ থেকে এটা বর্ণিত হয়েছে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই আমার বক্তব্যের বিপরীতে কোনো সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার মাযহাব, সেটাই হচ্ছে আমার আমাদের বক্তব্য। প্রত্যেক সম্মানিত ইমামরা বলে গেছেন হাদিস পাওয়া গেলে ওটা আমার মাযহাব, এবং তখন তাদের বক্তব্যকে ছুঁড়ে ফেলে দিতে বলা হয়েছে। তখন তাদের বক্তব্য গ্রহণ করা হবে না বা গ্রহণ করা যাবে না, এই মর্মে মানে তাদের সকলের কাছ থেকে। এমনকি আমরা দেখি ফতোয়া শামির মধ্যে ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, এবং এটি তিনি উল্লেখ করেছেন যে এটি সকল ইমামদের কাছ থেকেই বর্ণিত হয়েছে, সকল ইমামের কাছ থেকেই এই বক্তব্য এসেছে যে মানে সহিহ হাদিস যদি পাওয়া যায়, তাদের কোনো বক্তব্য এর এগেইনস্টে বা এটা প্রমাণ হয়, তাহলে তাদের মাযহাব হচ্ছে সেখানে সহিহ হাদিসকে আঁকড়ে ধরা। কারণ তারা তো আসলে দ্বীনের মুখালাফাত করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য, সেটা তো অনুসরণ করতে গেছে, তারা গবেষণা করেছেন, গবেষণাটা নতুন কোনো দিন আনেননি। ইসলামের বিরোধিতা করার জন্য গবেষণা করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করার জন্য গবেষণা করেন নাই, বরং ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামকে সহযোগিতা করার জন্য তারা গবেষণা করেছেন। তারা পরিশ্রম করে গেছেন। তাদের এই পরিশ্রমটি, এই গবেষণা, ইজতিহাদ মুবারক, অত্যন্ত বরকতময়। বাকি আমরা গোড়ামি করে এটাকে সীমালঙ্ঘন করে, আমরা যারা ফলোয়ার, ভক্ত, আমাদের সমস্যা, আমরা বুঝতে পারি না সম্মানিত ইমাম সাহেবদের বক্তব্য, আমরা জানিও তো অনেক। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, বহু আগের দীর্ঘ ইমেল পাঠিয়েছিলেন এস.এম. রাকিবুল হাসান রাকিব। আপনি লিখেছেন, আমার শরীরে অনেক ব্যথা, অনেক চিকিৎসা করেছি, তারপরেও নিরাময় হয় না, ম্যানেজ করে রাখতে হয়। আবার আমার মলদার দিয়ে সবসময় ভেজা পানির মতো বের হয়, সবসময় এই সমস্যা হয়, কাপড়ে ভেজা দাগ লাগে, যে স্থানে বসি সেখানে ভেজা দাগ পড়ে। এটা যেহেতু আমার ওজর, সেহেতু আমি মসজিদে গিয়ে যদি চেয়ারে বা মেঝেতে বসি এবং সেখানে সামান্য ভেজা দাগ লাগে, আমার কি গুনাহ হবে? আমি কি বসতে পারবো না মসজিদে? আমি তো মাজুর। এই ওজরের জন্য আপনি যদি মনে করেন যে মসজিদ এর মাধ্যমে মসজিদে কোনো ধরনের নাজাসাত, নাপাক বস্তু অথবা নাপাকি লেগে যেতে পারে, এই আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে মসজিদে এভাবে না বসা। মানে যেভাবে বসার কারণে আপনার মসজিদে নাপাকি লেগে যেতে পারে, আপনি আশঙ্কা করছেন, তাহলে আপনি বসবেন না। তবে সেটা কনফার্ম হতে হবে, এটা কি শুধু ওয়াসওয়াসা আপনার, নাকি আসলে সত্যিই নাপাকি রয়েছে। বলছেন যে ভেজা দাগ লেগে থাকে, দেখেন, যদি আপনি দেখেন যে এখানে ভেজা দাগ মানে এ ধরনের কিছু রয়েছে,
তাহলে বুঝতে হবে যে এটা আপনার ওয়াসওয়াসা নয়, এটা সত্যিকার অর্থেই আপনার একটা ওজর এবং এটা নাজাসাত। সেক্ষেত্রে আপনি মসজিদে বসবেন না, অথবা এর জন্য মানে যে সমস্ত আধুনিক ভালো ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থাও গ্রহণ করতে পারেন। মানে দেখা যায় যে লোকদের এই ধরনের কারো সমস্যা থাকলে, যাদের পাইলসের সমস্যা রয়েছে, আদার্স অন্যান্য সমস্যা রয়েছে, তাদের বিভিন্ন ধরনের মানে ব্যবস্থাপনা রয়েছে, যে ব্যবস্থাপনার মাধ্যমে তারা মানে চলাফেরার জন্য সুবিধা হয়ে থাকে, সে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কোনো ডাক্তার অথবা কোনো ভালো পরামর্শদাতার সাথে পরামর্শ করতে পারেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি অবশ্যই জানার বিষয়, মাসালার বিষয়। এখানে বোধহয় আরও গভীরতর উপলব্ধির বিষয় আছে। আমাদের সমাজে চারপাশে এমন অনেক ভাই আছেন মাজুর, তারপরও তারা মসজিদে আসতে চান, ইবাদত করতে চান। কিন্তু আল্লাহ আমাদের যাদেরকে সুস্থতা নিয়ামত দিয়েছেন, আমরা কি তার শুকরিয়া আদায় করছি? এমন প্রশ্ন বোধ হয় করাই যায়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।